প্রথমেই আপনাকে সাসপেন্ড করে দিব। এই বের হন, এক্ষুনি কোম্পানি থেকে বের হয়ে যান, বের হয়ে যান, বের হন। তো মিস্টার লেজি, প্রথমে এইটা বলুন যে আমাদের কোম্পানিতে আপনি জব কেন করতে যাচ্ছেন? কেন স্যার, ভালো নয় নাকি কোম্পানিটা? সেট না জেনেই চলে আসছি। নো 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 নো, আমি সেটা বলি নাই। আমি বলছি যে আমাদের কোম্পানির জবটা আপনি কেন পেতে চাচ্ছেন। আসলে আমার অনেক স্বপ্ন ছিল যে অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করব, কিন্তু কোনোভাবেই কোনো বড় কোম্পানির চাকরি হচ্ছিল না, তাই ভাবলাম এখানেই চলে আসি। আমাদের কোম্পানিকে কি তোমার ছোট কোম্পানি মনে হয়? প্রথমে অবশ্য এরকম মনে হয়নি। বাইরের লোকজনের কাছে জিজ্ঞাসা করতেছিলাম এটা কি বড় কোম্পানি না ছোট কোম্পানি, কেউ বলতে পারতেছিল না। পরে যখন আপনাকে স্কুটারে করে আসতে দেখলাম তখন শিওর হয়ে গেছি। আচ্ছা মিস্টার লেজি, এইটা বলুন যে আমরা আপনাকে কেন হায়ারিং করব? কেন এখানে হায়ারিং হইতাছে না? ভুল জায়গায় পড়ছি নাকি? নো 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 নো, এখানেই হায়ারিং হইতাছে, আর আপনি একদম ঠিক জায়গায় আইছেন। তাহলে আপনি আমাকে কেন জিজ্ঞেস করতেছেন যে হায়ারিং কেন করবেন? আপনার কোম্পানি জানেই না যে হায়ারিং কেন করব। আচ্ছা ছাড়ুন, আমাকে এইটা বলুন যে এখানে তো এতজন মানুষ ইন্টারভিউ দিতে আসছে, তাদের মধ্যে থেকে আমরা আপনাকেই কেন নিব? ও, এইটাও আমাকে বলে দিতে হবে? কি অবস্থা, কে বসালো আপনাকে ইন্টারভিউ নিতে? এটাই তো আপনার কাজ। তুমি আমার সাথে বেয়াদবের মতো কথা বলছো। তুমি জানো আমি কোম্পানির কোন পজিশনে আছি? এইটাও কোম্পানি বলেনি আপনাকে? কি অবস্থা কোম্পানির না? তোমাকে প্রথমেই একটা ক্লিয়ার কাট কথা বলে দেই, এই কোম্পানিতে চাকরি করতে হলে তোমাকে একটা এগ্রিমেন্টে সাইন করতে হবে। এখানে কাজ করতে গেলে মিনিমাম তোমাকে 2 বছর কাজ করতেই হবে, এর আগে বের হওয়া যাবে না। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে। নো নো নো, কোনো রিকোয়েস্ট নয়, টাইম কমানো যাবে না, 2 বছর ম্যান্ডেটরি। আরে না না, আমার রিকোয়েস্টটা হচ্ছে আপনি ওইটাকে আর একটু বাড়িয়ে দিন। এই ধরুন 10-15 বছর বা আরো বেশি। পরে কিন্তু বলতে পারবেন না যে বেরিয়ে যাও, 2 বছরের আগেই তুমি চলে যাও, তোমাকে রাখলে কোম্পানির লস হয়ে যাচ্ছে। ছি, এগুলা কিরকম গ্রেড তোমার? স্যার, গ্রেডে কি আর আসে যায়? তাহলে কিসে আসে যায়? বাসে, সিএনজিতে? এটা কিন্তু খুব ইজি কোয়েশ্চেন ছিল। আচ্ছা, তোমার এক্সপেকটেশন স্যালারি কত? স্টার্টিং তো, শুরুতে এত এক্সপেকটেশন নাই, 50,000 দিলেই হবে। ওকে ঠিক আছে, 50,000-এ রাজি তো তুমি তাইলে? মাসের শেষের দিকে হয়তো একটু টেনে টুনে কষ্ট হবে, যাক ম্যানেজ করে নিব। বছরে 50,000, মাসে 50,000 তো আমিই পাই না। হ্যাঁ, তা তো আপনার স্কুটার দেখেই বুঝছিলাম। আচ্ছা, এখন আপনাকে একটা কোয়েশ্চেন করি। ধরুন আপনি কখনো কোম্পানির ম্যানেজারের দায়িত্ব পেলেন, তো তখন কোম্পানির গ্রোথের জন্য আপনি কি স্টেপ নেবেন? প্রথমেই আপনাকে সাসপেন্ড করে দিব। এই বের হন, এক্ষুনি কোম্পানি থেকে বের হয়ে যান, বের হয়ে যান, বের হন। হ্যালো বাই ব্রাদার, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এ ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব।